মেদিনীপুর আদালত চত্বরে রবিবার সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। আদালতের ছুটির দিনেও যেন রাজনৈতিক সংঘর্ষের এক নতুন অধ্যায়ের সাক্ষী থাকলো জেলা সদর। একদিকে পুলিশের কড়া নিরাপত্তা, অন্যদিকে ডিমের ট্রে হাতে অপেক্ষারত বিজেপি কর্মীরা। আর এই সমস্ত কিছুর কেন্দ্রে ছিলেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। পুরনো একটি জমি সংক্রান্ত মামলায় শনিবার সন্ধ্যায় খড়গপুর স্টেশন থেকে সুজয় হাজরাকে গ্রেপ্তার করে শালবনী থানার পুলিশ। এরপর রাতভর তাকে থানাতেই রাখা হয়। রবিবার সকালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিশেষ আদালতে পেশ করার জন্য নিয়ে আসা হয় মেদিনীপুর আদালতে। আদালত খোলার আগেই অবশ্য খবর ছড়িয়ে পড়েছিল যে সুজয় হাজরাকে আদালতে আনা হবে। আর সেই খবর ছড়াতেই আদালত চত্বরে জমায়েত হতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকদের। পরিস্থিতির গুরুত্ব বুঝে আগেভাগেই সতর্ক ছিল পুলিশ প্রশাসন। কারণ বিজেপি কর্মীদের একাংশেও প্রকাশ্যে জানিয়েছিল সুজয় হাজরার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে তারা ডিম ছোড়ার কর্মসূচি নিতে পারেন। আদালত চত্বরে তাই বহু বিজেপি কর্মীর হাতেই দেখা গেল ডিমের ট্রে। পুলিশ সূত্রে খবর, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির কথা মাথায় রেখে সুজয় হাজরাকে বহনকারী গাড়িতে দ্রুত গতিতে আদালতের হাজতখানার ভিতরে নিয়ে যাওয়া হয়। ফলে ডিম নিক্ষেপের সুযোগ না মিললেও ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। দেখুন, ডিমের ট্রে হাতে দাঁড়িয়ে আছেন বিজেপি কর্মীরা। মেদিনীপুর জেলার সবথেকে বড় চোরকে, মেদিনীপুর জেলার সবথেকে বালি মাফিয়াকে। হাজতখানার বাইরে শুরু হয় তুমুল বিক্ষোভ। একের পর এক স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সুজয় হাজরা চোর, বালি চোর, ইট চোর, এমন নানান স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। বিজেপি কর্মী অশ্বিনী মাইতি কি বলছেন শুনবো। প্রচুর অধঃপতন দেখিয়েছে এবং নিজেকে বিরাট বড় নেতা মনে করেছিলেন যে ওনার নামে কোনো কেস হবে না। ওনার যে সাঙ্গপাঙ্গরা ছিল তারা ভেবেছিল যে ওনাকে কেউ পুলিশ ধরতে পারবে না, হাতে দিতে পারবে না। এখন বর্তমান আমাদের বিজেপি সরকার, যেটা হচ্ছে শুভেন্দু বাবু, উনি দেখিয়ে দিয়েছেন সব জায়গায় আমরা হাত মারতে পারি। এবং এই জন্য আজকে এই চোরটার জন্য আমরা ডিম সাজিয়ে নিয়ে এসেছি। ওর মাথায় ডিম ফাটাবো। সব জিনিসের চুরি, লোকের গরিব মানুষের 25,000 টাকা করে বাড়ির বাথরুম এবং ক্লাব থেকে ক্লাবের চুরি, রাস্তাঘাটের চুরি, যত রকমের চোর আছে। এবং কি অঙ্গনবাড়িরও ভাড়া ছাড়েনি, অঙ্গনবাড়িগুলোরও চুরি করে রেখেছে টাকা প্রত্যেক ওর অ্যাকাউন্টে। ওয়ার্ডে বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন সুজয় হাজরা। তাদের অভিযোগ, তার রাজনৈতিক প্রভাবের কারণে বিরোধী দলগুলো স্বাভাবিকভাবেই রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হতো। তাই আইনের পথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় স্বাগত জানিয়েছেন তারা। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতাকর্মীরা। কি বলছেন বিজেপি নেতা সুব্রত খাড়া, শুনবো। যে আমি মেদিনীপুরের দাদা এবং 22 নম্বরের বড় ডন, কাউকে কোনো কথা বলতে দিত না, সবাইকে দেখতেন, দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। উনি রাজার মতন যখন মন যায় বেড়াবে, গরিব মানুষের অভাব অভিযোগ নিয়ে গেলে উনার মন গেলে শুনবে, নালে উনি এবং উনার স্ত্রী দূর করে খেতে দিত। কিছু পেটুয়া চামচা ছিল, যেমন আপনাদের জানেন ওই আকর্ষণনগরের আলাম, ওই দিকের সব কাজ করতো। আপনাদের রিপোর্টারদের সত্ত্বেও যে অভদ্র ব্যবহার করেছে ওরই নেতৃত্বে। ও এমন করেছিল যে মুসলিম ভোট পাওয়ার জন্য উনি আজকে যে মেদিনীপুরে আগুন ভাঙার দিন ছিল উনার উস্কানিতে মেদিনীপুরে, নালে 300 বছর গাজল কোনোদিন গন্ডগোল হয়নি। উনি মুসলিম ভোটটা একাত্তর করে নিজের ফলে ফেলার জন্য আজকে গন্ডগোল হয়েছে, তার পাপের ফল। উনি মহাদেবের গায়ে হাত দিয়েছেন। মহাদেব যে তাণ্ডবটা দেখেছে এটা শুরু। উনি তো আজকে কোর্টে এসছে, মহাদেব ওর কোর্টেই যে আজ শুরু হলো, ওর কোর্টেই মৃত্যু হবে। কত আমাদের শাহজাহান আলীর রিপোর্ট দেখাবো। মেদিনীপুরে এই মুহূর্তে রাজনৈতিক ভূমিকম্প বলা যেতে পারে। তার কারণ, গত কয়েকদিন আগে অর্থাৎ 4ই জুনের আগে পর্যন্ত যার কথাতে হাজার হাজার মানুষ ওঠা বসা করতেন, সেই
তৃণমূলের জেলা সভাপতি, শাসক দলের তৎকালীন যে জেলা সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা গ্রেপ্তার। তাও কি না প্রতারণা এবং চিটিংবাজি দুরকম, জালিয়াতি এবং চিটিংবাজি দুরকম অভিযোগ দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মেদিনীপুর শহরের বাসিন্দা তিনি এবং তার স্ত্রী মৌসুমী হাজরা, তিনিও তৃণমূলের কাউন্সিলর। তৃণমূলের জেলা সভাপতি থাকাকালীন যথেষ্ট তার প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল এবং তৎকালীন বিরোধী যারা ছিল তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলেছিলেন। তবে সেটা ততটা প্রকট হয়নি এখন যতটা প্রকট হয়েছে। জানা গিয়েছে শনিবার সন্ধে নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে খড়গপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে। তিনি কোথাও থেকে ফিরছিলেন, তিনি স্টেশনে নামার পরেই তাকে সেখান থেকে গ্রেপ্তার করেছে শালবনী থানার পুলিশ। অভিযোগ, জমি সংক্রান্ত কোনো মামলায় তার বিরুদ্ধে জালিয়াতি এবং চিটিংবাজি এই দুই অভিযোগে দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে শালবনী থানায় রাখা হয়, তারপরে সেখান থেকে পরে সকালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মেদিনীপুর আদালতে আনা হয়। কিন্তু মেদিনীপুর আদালত রবিবার ছুটি থাকে, কিন্তু তাহলেও স্পেশাল কোর্টে তাকে তুলে তাকে হেফাজতে নেওয়ার প্রস্তুতি নেয় পুলিশ। শালবনী থানার পুলিশের এই প্রস্তুতি সকাল থেকেই শুরু হয় এবং তারপরে তাকে আদালতে আনা হয়েছে। কিন্তু তার এই ভিভিআইপি বলা যেতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম সারির প্রথম নেতা যিনি, সেই সুজয় হাজরাকে আনা হবে, যে কোনো রকম বিপত্তি ঘটতে পারে এই আশঙ্কা করে পুলিশও প্রস্তুত ছিল। দেখা যায় আদালত চত্বরে তাদের পৌঁছানোর আগে, অর্থাৎ পুলিশের পৌঁছানোর আগেই ডিমের ট্রে ও লাড্ডু নিয়ে হাজির বিজেপি নেতাকর্মীরা। তারা এসে মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা জড়ো হয়ে প্রস্তুতি নিয়েছিলেন এবং সুজয় হাজরার গাড়ি ঢোকার সাথে সাথে চোর চোর স্লোগান শুরু হয়, যা রাজ্য জুড়ে বিভিন্ন তৃণমূলের নেতাকর্মীদের আদালতে তোলার সময় শুরু হয় বা দেখা যায়। সেই বিক্ষোভ চলে, চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলে মেদিনীপুর আদালত চত্বরে। পুলিশ ডিম ছোড়া বা যে কোনো রকম উত্তেজনার হাত থেকে বা যে কোনো রকম আক্রমণের হাত থেকে সুজয় হাজরাকে বাঁচাতে একেবারে গাড়ি সোজা নিয়ে গিয়ে হাজতের মধ্যে ঢুকিয়ে দেন। অর্থাৎ নিয়ম অনুযায়ী যে জিআরও অফিসে তুলতে হয় সেখানে না করে সরাসরি হাজতে ঢুকিয়ে দেন এবং সেখান থেকে প্রয়োজনীয় কাগজে প্রসেস কাজ শুরু হয় এবং সুজয় হাজরার জন্য আইনজীবী হাজির হন তৃণমূলের যিনি মেদিনীপুর শহর সভাপতি মৃণাল চৌধুরী। তিনি এসে তার সঙ্গে কথা বলেন। মৃণাল চৌধুরী যেটা জানিয়েছেন, জালিয়াতি চিটিংবাজি দুরকম অভিযোগ দিয়ে তাকে আনা হয়েছে এবং শালবনীর সৈয়দপুর এলাকার কোনো এক ব্যক্তিত্ব তারা এই অভিযোগ করেছেন এবং তাদের নিয়ে সেই মামলা মেদিনীপুর আদালতে এবং তাকে দিয়ে হয়তো হেফাজতে চাইতে পারে পুলিশ। তবে এই গ্রেপ্তারি নিয়ে চরম একটা রাজনৈতিক টানাপোড়েন এবং নানা রকম জল্পনা শুরু হয়েছে। সব থেকে বেশি আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে। তার কারণ, কয়েকদিন আগেই মেদিনীপুর শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, তার ছেলে এবং তার ভাইপো গ্রেপ্তার হয়েছে বিভিন্ন রকম হুমকি মারধরের অভিযোগে, যা তারা করেনি বলে তারা দাবি করেছিল, কিন্তু সেই মামলাতেই গ্রেপ্তার হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে একাধিক অভিযোগ রয়েছে বিশ্বনাথ পাণ্ডব সহ তাদের বিরুদ্ধে এবং তার গ্রেপ্তারের পরে অনেকেই আশঙ্কার প্রহর গুনছেন। তার মাঝেই জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক তৃণমূলের সুজয় হাজরা গ্রেপ্তার। এরপরেই তৃণমূলের আরো অন্যান্য নেতা বা বিধায়করা রীতিমতো কম্পমান পরিস্থিতি, সকলেই আতঙ্কে রয়েছেন। হয়তো এর পরে কার পালা তা নিয়েই, সেই প্রশ্ন নিয়েই এখন কানাঘুষো চারদিকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।